নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। বুধবার ত্রিপুরা জনজাতি কল্যাণ দপ্তরের কনফারেন্স হলে দপ্তরের কাজকর্ম নিয়ে এক পর্যালোচনামূলক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি আধিকারিকদের নিয়ে একদিনের বৈঠকের পর সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে জানান, 2025-26 অর্থবর্ষে জনজাতি কল্যাণ দপ্তরের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে সেই অর্থ সঠিকভাবে জনজাতিদের কল্যাণে ব্যবহার হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজখবর নিতে আজকের এই তাৎপর্যপূর্ণ বৈঠক উপস্থিত আছেন দপ্তরের সচিব এবং অধিকর্তা। জনজাতিদের কল্যাণে আগামী দিন আরো কি সুযোগ সুবিধা গ্রহণ করা যায় এবং বিভিন্ন সুযোগ সুবিধা আরো দ্রুত পৌঁছে দেওয়ার জন্য আলোচনা করা হয়েছে। মন্ত্রী আরো বলেন, আত্মনির্ভর ভারতে স্লোগান দিয়েছে সরকার, সেই স্লোগানকে সামনে রেখে জনজাতি অংশের মানুষ এগিয়ে যাচ্ছে। আরো বলেন, আগে জনজাতিদের শিক্ষা দীক্ষার বিষয়ে এত জোর দেওয়া হতো না, বর্তমান সরকার জনজাতিদের শিক্ষা দীক্ষার দিকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। কারণ কোনো জনজাতির শিক্ষায় উন্নত না হলে সে জাতি উন্নত হয় না। পূর্বতন সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, আগের সরকার জনজাতিদের উন্নয়নে 35 বছর কোনো গুরুত্ব দেয়নি। মন্ত্রী দাবি করেন, বর্তমান সরকার প্রত্যেকটি স্কুল স্মার্ট ক্লাসের ব্যবস্থা করেছে। ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলেও দাবি করেন। জনজাতিরা এগিয়ে না গেলে বিকশিত ত্রিপুরা এবং শ্রেষ্ঠ ত্রিপুরা হবে না, তাই জনজাতিদের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। আমাদের বাজেটের নিয়ে আজকে রিভিউ মিটিং হবে। আমাদের ডিপার্টমেন্টের যে বাজেটগুলো, এটা খরচ কীভাবে হচ্ছে এটা নিয়ে আজকে আলোচনা হবে। আমার সঙ্গে আছে আমার সেক্রেটারি সাহেব, ডাইরেক্টর সাহেব, সব ডিপার্টমেন্টের অফিসারগণ আছে। আগামী দিন আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ারকে আরও দ্রুততার সঙ্গে কাজ করার জন্য এই রিভিউ মিটিংটা হচ্ছে। আগামী দিন আমাদের জনজাতিদের জন্য নতুন নতুন স্কিম কিভাবে করা যায় এটা নিয়ে চিন্তা ভাবনা করা হবে আজকে। টিলাবাজার ফাজিল মাদ্রাসার শিক্ষক সিরাজুল ইসলামের বদলির প্রতিবাদে বুধবার টিলাবাজার, বাবুল বাজার ও টিলাবাজার রাঙ্গাউটি সড়কে পথ অবরোধ করল মাদ্রাসার ছাত্রছাত্রীরা। দীর্ঘক্ষণ চলে আন্দোলন। টিলাবাজার ফাজিল মাদ্রাসার শিক্ষক সিরাজুল ইসলামের বদলির প্রতিবাদে বুধবার টিলাবাজার, বাবুর বাজার ও টিলাবাজার রাঙ্গাউটি সড়কের পথ অবরোধ করল মাদ্রাসার ছাত্রছাত্রীরা। তাদের দাবি, শিক্ষক স্বল্পতায় ভুগছে এই মাদ্রাসাটি। ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় 3 শতাধিক ছাত্রছাত্রী রয়েছে। শিক্ষক শিক্ষিকার সংখ্যা 6 থেকে 7 জন। এ অবস্থায় অভিজ্ঞ পিজিটি শিক্ষক সিরাজুল ইসলামের বদলি মানবে না। ছাত্রদের বক্তব্য, দীর্ঘদিন ধরে এই মাদ্রাসা বিদ্যালয়ে শিক্ষক সংকটে ভুগছে। এর মধ্যে মঙ্গলবার বিদ্যালয়ে পিজিটি শিক্ষক সিরাজুল ইসলামকে বদলি করেছে দপ্তর। যদি তাদের দাবি কর্ণপাত না করে তাহলে ও নির্দিষ্টকালের জন্য আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা। টিলাবাজার ইসলামিয়া এইচএস ফাজিল মাদ্রাসা থেকে আমাদের একজন অ্যারাবিক পিজিটি শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলামকে বদলি করা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন কিনা জানি না, দীর্ঘদিন থেকে আমাদের এই মাদ্রাসায় পর্যাপ্ত পরিমাণে শিক্ষকের ঘাটতি রয়েছে। এমত অবস্থায় গতকালকে আমাদের এই মাদ্রাসা থেকে পিজিটি শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলামকে বদলি করা হয়েছে। তাই আমরা আজকে আন্দোলন করছি যাতে ওনাকে পুনরায় এই মাদ্রাসায় ফিরিয়ে দেওয়া হয়। এজন্য আমরা আজকে আন্দোলন করছি। যদি ওনাকে ফিরিয়ে না দেওয়া হয় তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে যাব এবং মাদ্রাসা তালে দিয়ে দেবো। টোটাল ছাত্র কত মাদ্রাসায়? আমাদের মাদ্রাসায় 300-র উপরে ছাত্রছাত্রী। পরবর্তী সময় তাদের সংশ্লিষ্ট দপ্তর থেকে আশ্বস্ত করা হয় বিষয়টি দেখা হবে, কিন্তু সে শিক্ষককে ফিরিয়ে আনা হবে নাকি সে শিক্ষকের পরিবর্তে অন্য শিক্ষককে মাদ্রাসায় দায়িত্ব দেওয়া হবে সেটাই এখন দেখার বিষয়। তবে বদলি সাধারণ নিয়ম, সে নিয়ম মেনে চলতে হয় শিক্ষক শিক্ষিকাদের। শান্তন টিভি। পরিবারের সঙ্গে রাগ করে কেউ বিদেশে পাড়ি দিতে পারে, শুনলে আজব লাগলেও এমনই কাণ্ড ঘটিয়েছে এখন বেপাকে বাংলাদেশের যুবক গৌরমণি বৈদ্য। অভিমানে নাকাল হয়ে বাংলাদেশের মৌলভীবাজারের গঙ্গানগর থেকে চুপিসারে সীমান্ত পেরিয়ে প্রবেশ করল ত্রিপুরা রাজ্যের কৈলাসহরে। ভেবেছিলেন অভিমান ঠান্ডা হতে না হতে হয়তো বিদেশ ভ্রমণও সেরে ফেলবে, কিন্তু ভাগ্যে ছিল বোধহয় অন্য খাতায় লেখা। কৈলাসহর থেকে ধর্মনগরে গিয়ে ধর্মনগর বাজারে হাঁটতে হাঁটতে হঠাৎ বিএসএফের নজরে পড়ে যান ওই যুবক। চোখে মুখে অদ্ভুত অস্থিরতা, কথাবার্তাতেও জড়তা। সন্দেহ হতে জিজ্ঞাসাবাদ শুরু করেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। গৌরমণির জবাব শুনে মাথা চুলকান নিরাপত্তা কর্মীরা। না আছে ভিসা, না পাসপোর্ট,
না আছে ভারতে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র। একটাই যুক্তি, বাড়ির লোকজনের সঙ্গে গোসা করে চলে এসেছি। এরপর আর দেরি না করে বিএসএফ কৈলাসহর থানায় হস্তান্তর করে ধৃত যুবককে। পুলিশে জিজ্ঞাসাবাদে কর্মী তাঁর অভিমানময় অভিযান এর কথা খুলে বলেন। তবে তাঁর এই অভিযান যে সীমান্ত পার হওয়া মাত্রই আন্তর্জাতিক ইস্যু হয়ে যাবে তা হয়তো ভাবেননি। বাংলাদেশের কোন জায়গায় বাড়ি? মৌলভীবাজার ডিস্ট্রিক্ট। পিএস থানা কোন থানা? রাজনগর থানা। আপনি কোন জায়গা থেকে পুলিশ ধরছে? তুমি জায়গা নিয়ে তোর মনোযোগ দেওয়ার কথা। হ্যাঁ। কেন এসেছিলেন ভারতে? মামা বাংলাদেশে ঘুষা হয়ে এমনি এসেছি। না, ভারতে এসে কি করার জন্য এসেছিলেন? এমনি কিছু করার জন্য। রাতের আঁধারে এক বৃদ্ধা মহিলার ঘরে চোরের দল হানা দিয়েছে। চিকিৎসার জন্য রাখা 10,000 টাকা সহ স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয় চোরের দল। ঘটনা মঙ্গলবার রাতে নতুন বাজার থানাধীন বাঙালিপাড়া এলাকায়। ঘটনার বিবরণী জানা যায়, নতুন বাজার স্টেট কোঅপারেটিভ ব্যাংকে পরিচালিকার কাজ করে সংসার প্রতিপালন করেন নতুন বাজার বাঙালিপাড়ার বৃদ্ধা মহিলা উজ্জ্বলা দেবনাথ। মঙ্গলবার রাতে নাতিনের জন্মদিনের অনুষ্ঠানের জন্য মেয়ের বাড়িতে গিয়েছিলেন তিনি। বুধবার সকালে বাড়িতে ফিরে এসে দেখতে পান ঘরের দরজার তালা ভাঙা। ঘরের ভেতরে প্রবেশ করে দেখেন সব লন্ডভন্ড হয়ে আছে। নগদ 10,000 টাকা সহ কিছু স্বর্ণালংকার নিয়ে গেছে চোরের দল। বৃদ্ধ বয়সে চিকিৎসার কাজের জন্য সামান্য অর্থটুকু সঞ্চিত করে রেখেছিলেন ওই বৃদ্ধা। কিন্তু চোরের দল ফাঁকা বাড়ির সুযোগে কাজে লাগিয়ে রাতের আঁধারে ঘরে প্রবেশ করে নগদ 10,000 টাকা সহ স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। জীবনের শেষ সম্বলটুকু চুরি হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধা উজ্জ্বলা দেবনাথ। খবর পেয়ে নতুন বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বাবা বাচ্চা ছিলাম না, সুনীলের বাড়ি গেছি, সুনীলের বোনার বার্থডে গেছে বাবা, গেছিলাম রে বাবু রে বাবু। চলে আয়া দিয়ে দরজাটা দিয়ে খোলা, ও মা আমি খুশি খোলা দেখে আমি গো মা আমার ঘরে কি অবস্থা। ওই তখন মাস্টার বউরে ডাক দিয়ে আনছি, বৌদি দেখে যাও গো আমার ঘর সব আইসে আয়া দিয়ে অবস্থা। আমি আর ঘরে ঢুকছি না, এমনি পয়সা আইছে ঠিক আছে। আমি পুলিশে জানে না, আমরা তো থাকেন সবাই জানে, আমরা কিচ্ছু নাই জান। ওই দরজাটা খোলা আছি, লক্ষণ লাগে রাখেছি। ঘটনাটা আমাদের কাছে খবর গেছে 9টার সময়। শ্রীমতী উজ্জ্বলা দেবনাথ তার বাড়িতে নাকি চুরি হয়েছে নতুন বাজার থানার আন্ডারে। তখন আমি নতুন বাজার থেকে আইসি, পিএস থেকে আইসি দেখছি মানে কালকে রাতে বাড়িতে আসতো না। তাহলে মেয়ের বাড়িতে নাতিনের বার্থডে উপলক্ষে মেয়ের বাড়িতে গেছিলো। কালকে বাড়িতে খালি আসলো, তাই একাই থাকে বাড়িতে, অন্য কেউ নাই। তো বাড়ির থেকে যখন তাই সকালবেলা এসে আইতেছে, বাইরে লাইটও জ্বলতেছে, গেটও লাগানো। উনি রাস্তা দিয়ে তারা ঢুকছে, ঢুকে তারা দরজাটা তালা ভিতরে তালাটা ভাঙছে, দরজার ভিতরে ঢুকছে, ঢুকে সুকেশ ভাঙছে, আর অন্যান্য টাং ভাঙছে, ভেঙে কিছু জিনিসপত্র লিয়ে গেছে। আগরতলা শহরের মধ্যে আনস্মার্ট আগরতলা পৌর নিগম শুধুমাত্র নির্দেশিকায় নিজেদের সীমাবদ্ধ রাখছে। কার্যকর হচ্ছে না শহরের ব্যস্ততম রাস্তাগুলোর মধ্যে বেআইনি পার্কিং নিয়ে কোনো রকম কড়া পদক্ষেপ, যা মঙ্গলবার রাতে আবারও আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আখাউড়া রোডের ঝামেলা। এদিন পার্কিংকে ঘিরে ব্যাংককর্মীর হাতে আক্রান্ত হন এক বৃদ্ধা। 2 ব্যাংককর্মীকে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আখাউড়া রোডের ফায়ার ব্রিগেড চৌমুহনী থেকে বর্ডার গোলচক্কর বাজার পর্যন্ত দিন রাত 24 ঘন্টা 4 লেনের অন্যতম ব্যস্ত রাস্তাটি গাড়ি পার্কিং থাকে। আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এই রাস্তা দিয়ে দিনে কয়েকবার অন্যান্য পরিদর্শনমূলক কাজে গেলেও তিনি পার্কিং সরানোর জন্য কোনো রকম সদর্থক ভূমিকা গ্রহণ করছেন না। রাস্তার মধ্যে বিলাসবহুল গাড়ি থেকে শুরু করে টিপার লরি দাঁড় করিয়ে রাখায় প্রতিদিন যান দুর্ঘটনা ঘটে চলেছে। একই সাথে রাস্তার মধ্যে বেআইনি পার্কিং এর কারণে ঝামেলা বিবাদ বাড়ছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে স্থানীয় এক ব্যাংকের সঙ্গে ঝামেলা বাঁধে এলাকাবাসীর। পরে এই ঝামেলা হাতাহাতি রূপ নেয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমশিম খায়। ঘটনার বিবরণে জানা যায়, স্থানীয় বাসিন্দা প্রণতি ভট্টাচার্য নামে এক মহিলার বাড়ির সামনে প্রতিদিন গাড়ি পার্কিং করে রাখত স্থানীয় ব্যাংকের কর্মীরা। গত কয়েকদিন ধরে এক মহিলা ব্যাংক কর্মী প্রণতি ভট্টাচার্যের বাড়ির সামনে গাড়ি পার্কিং করে রাখেন।
তা নিয়ে ধীরে ধীরে ঝামেলা শুরু হয়। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় উত্তপ্ত হয়ে ওঠে ব্যাংক কর্মী এবং প্রণতি দেবীর পরিবার। ব্যাংক কর্মীদের প্রণতি দেবীর পুত্রবধূ বাড়ির সামনে থেকে গাড়ি সরানোর জন্য বলেছিলেন। তাতেই উত্তপ্ত হয়ে ওঠে মহিলা ব্যাংক কর্মী। মহিলা ব্যাংক কর্মীর সাথে ঝামেলা দেখে ব্যাংক থেকে অপর এক পুরুষ কর্মী ছুটে আসে। তিনি এই ঝামেলায় জড়িয়ে পড়েন। একটা সময় ওই পুরুষ ব্যাংক কর্মী উত্তেজিত হয়ে ৬৮ বছর বয়সী বৃদ্ধার গলা টিপে ধরে মারধর করার চেষ্টা করে। তখন স্থানীয়রা এসে সে ব্যাংক কর্মীকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম আগরতলা থানার পুলিশ উত্তেজিত প্রণতি দেবীর পরিবারের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু পুলিশের ভূমিকায় চরম ক্ষোভ প্রকাশ করেন প্রণতি দেবীর পরিবার। একটা সময় পরিস্থিতি যখন হাতের নাগালের বাইরে চলে যায়, তখন দুই ব্যাংক কর্মীকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে। ঠিক আছে, একটু আগে রেখে দেন, তাইলে এইখানে রাখবো, দরকার পড়লে আমার ঘরের মধ্যে নিয়ে রাখবো, তাই না কইতাছে। এবার উনি কি ব্যাংকের স্টাফই? হ্যাঁ, এবারে আমার ওই পাশের বাড়ির তাই না কইতাছে প্রত্যেক সময় এরকম তাই না করে, ভালো কথা। এবার তাইনের চিৎকারে ওই দিকে লোকজন আইতাছে, এটা কি তাই, এই গাড়ি লেগা প্রত্যেকদিন অ্যাক্সিডেন্ট হইতেছে। কইছি এটা আমার বাবার না। আমি বাবা তুলে কথা কইেন না, আমিও কইতেছি হিন্দিতেই কইছি। আমি আপনার বাবার হতো না। গভর্নমেন্ট যদি মনে করে এখানে বিল্ডিং তুলতে পারে, আমাদের তুল্লা দিব তুলতে পারে, তাহলে মানে পাবলিক তো কিছু করতে পারি না। আপনিও পাবলিক, আমিও পাবলিক। এবার তাইলে কইছে আমি অশিক্ষিত, সেই ইংলিশ পারি না। এবার ঠিক আছে, আমার ছেলে আইছে, তা হে ইংলিশে কথা কইবো, হেরে দুধের বাচ্চার সঙ্গে কি কথা কইবো? আচ্ছা ভালো কথা। এইবার তাইলে আমার বোন জামে কইতেছে আপনি চুপ করেন দিদি, এত ভেজালে আপনি চলেন, এসপি ডিএসপি সব আমার হাতের মুঠোয়। এই মহিলা আপনি চলেন কমপ্লেন করেন। আমি আপনি আপনার কমপ্লেন করেন, আমি আমার কমপ্লেন করুন। যে ন্যায্য সে ঠিকঠাক পাইব, সে বিচার পাইব না। তাইনের সঙ্গে যে দেবো, তাইনের হাতের মুঠায় সব। এবং দেখলাম ঘটনাটা তো সত্যি হইতে যাইতেছিল, এটাই হয়েছে, পাবলিকের চাপে পুরো গাড়ি দিয়ে নিচ্ছে। তারপরে তাইনে এখানে এই চিৎকার চেঁচামেচি করে তাইনের ওই যে ফ্রেন্ড হয়তো বা এইখানে যে স্টাফ আইসে, আরে কি হয়েছে, আমার ছেলের সঙ্গে তর্কাতর্কি হয়েছে। এবার উনি এসে আমার মারে গলায় চিপ দিয়া ধইরা চোর দিতে গেছে। উনি কি মেল না ফিমেল? মেল। এইবার উনি কি ব্যাংকের স্টাফ? হ্যাঁ, আমার বোনের হাজবেন্ড তো গেছে, আমার হেলমেট দিয়ে মারতে গেছে, স্বাভাবিক কিছু করার নেই। আমার ছেলে আমি যে হাত তুলব না, আমরা আইনের দ্বারস্থ করবো। তার মতো যদি আমরা করি, আমরা তো একই পর্যায়ে গেলাম। এইবার মেয়েটা তো বুঝছে বেজালে, তুই যা কয়েছিল ব্যাংকে পাঠিয়ে দিছে। আর মেয়েটা আইসে, এরপরে ওই আমরা পাড়ার বয়দা, মানে রজতদা আর কি, আমরা ডাকি বয়দা। এবার অনেকেই আইসে। এবার কইতেছে হুয়ারি মিনাল কান্তি সাথে কইতেছে হুয়ারি, যারে তারে কইতেছে যে বিচার পাইতাম না, মানে হাতের মুঠা। এই কথাটা তো উনি কইছে, স্যার তারা কইছে না। এবার এই ওই মেয়েটা প্রথমেই কইছে চলেন কমপ্লেন করবেন, এসপি ডিএসপি সব আমার হাতের মুঠা, এই কথা কইছে। তবে প্রশ্ন হলো, আখাউড়া রোড নির্মাণ করা হয়েছে সাধারণ জনগণের চলাচলের জন্য এবং পণ্যবাহী গাড়ি যাতে যাতায়াত করতে পারে, কিন্তু রাস্তাটি নির্মাণ হওয়ার পর থেকে স্থানীয় সুবিধাভোগী মানুষ নিজেদের ইচ্ছে মতো ছোট বড় গাড়ি পার্কিং করে রাস্তার 50% দখল করে রাখছে, যার কারণে দুর্ঘটনা এবং এই ধরনের পার্কিং নিয়ে ঝামেলা বাড়ছে। সুশাসনের পৌর নিগম ভোট ব্যাংকের ভয়ে বিষয়টি এড়িয়ে চলেছে, অথচ সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্যের কথা একবারের জন্য ভাবছে না। এতে বিরক্ত পথচারীরা। শান্তন টিভি। অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ব্যক্তির গুরুতর অবস্থা। উদয়পুর থেকে রেফার করা হয় জেবি হাসপাতালে। মঙ্গলবার রাতে গর্জি এলাকায় অ্যাম্বুলেন্স এবং একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 3 জন। সংবাদে জানা যায়, গর্জি বাজার থেকে একটি বাইকে করে 3 জন শুকনাছড়ি এলাকায় নিজ বাড়িতে যাওয়ার পথে এবং উদয়পুর থেকে দক্ষিণ ত্রিপুরা যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ ঘটে অ্যাম্বুলেন্সের সাথে। আর এই সংঘর্ষে বাইক থেকে ছিটকে পড়ে জাতীয় সড়কে 3 জন গুরুতর আহত হয়। আহতরা হলো টুটন দাস, জিতেন চৌধুরী ও কল্যাণ মারাক। তাদের ঘটনাস্থল থেকে 2 জনকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং জিতেন চৌধুরীকে তার পরিবার গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। তাদের বাড়ি গর্জি, শুকনাছড়ি, নাতিন টিলা এবং প্যারাতিয়া এলাকায়। রাজমিস্ত্রির কাজ সেরে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। এদিকে হাসপাতালে চিকিৎসক জানায়, টুটন দাস এবং কল্যাণ মারাক আহত 2 জনকে অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা জেবিপি হাসপাতালে তাদের রেফার করে গোমতী জেলা হাসপাতাল থেকে। এদিকে রাধা কিশোরপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কি গাড়ি? কোন জায়গাতে এটা? শুকনা সড়ক বলছি, শুকনা সড়ক ফরেস্ট অফিসের আগে, ফার্স্টের আগে। তুমি বাইকে ছিলে? হ্যাঁ আমি বাইকে ছিলাম। কয়জন ছিলে তোমরা? আমরা 3 জন ছিলাম। কি কি নাম তোমাদের?
আমার নাম হচ্ছে জিজেন চৌধুরী, আর একটা নাম হচ্ছে কাবিল মারা, আর একটা হচ্ছে টুটন দাস। তোমরা কোন দিক থেকে কই যাইতেছিলে? আমরা আইছিলাম গজ্জিতে আসছিলাম, আর অ্যাম্বুলেন্স যাইতে আছে উদয়পুরতে। ওই জাতীয় সড়কে ঘটনাটা? হ্যাঁ, জাতীয় সড়কে। তো কিছুক্ষণ আগে আমার কাছে একটা কল আছে যে গজ্জি একটা মানে থানার আগে বিউসির আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা যথারীতি গেছি ওই জায়গায়, যাই সেটা দুজন পেশেন্ট পাইছি, দুজনের অবস্থায় সিরিয়াস। তারপর আমরা রেস্কিউ করে না ডিস্ট্রিক্ট হসপিটালে ডাক্তারের কাছে হ্যান্ড ওভার করছি। কিভাবে হয়েছে বা তাদের নাম কি? না, আমরা স্পটে যাই সেটা মানে দেখছি দুজন করে রয়েছে। কীভাবে হয়েছে আমরা মানে তাদের অবস্থা এত সিরিয়াস আসলো, আমরা মানে এত খোঁজখবর নিতাম পাইছি না। তারপরে বুকে শুনতেছি যে অ্যাম্বুলেন্স একটা বাড়ি। ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন সনাতনী হিন্দু সেনার প্রথম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 2রা আগস্ট মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে 147 জন দিব্যাঙ্গ ছেলে মেয়েকে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হবে। উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস। মন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। বুধবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে একথা জানান সনাতনী হিন্দু সেনার রাজ্য সভাপতি তাপস মজুমদার। আমরা সনাতনী হিন্দু সেনার 1 বছর পূর্তি হচ্ছে, এবং এই পূর্তি হচ্ছে অগাস্টের 2 তারিখ 2025-এ। আমরা 2024-এ অগাস্টের 2 তারিখ কাঁঠালতলিতে ছোট্ট একটা কার্যালয়ের মাধ্যমে আমরা আমাদের সনাতনী হিন্দু সেনার কাজ আমরা শুরু করেছিলাম, এবং ওই দিনই প্রতিষ্ঠা লাভ করেছিল সনাতনী হিন্দু সেনা। এবং এটা একটা অরাজনৈতিক এবং ধার্মিক সংগঠন। তো আমরা এই 1 বছর পূর্তি উপলক্ষে জাঁকজমকভাবে আমরা আমাদের প্রতিষ্ঠা দিবস পালন করছি আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে। কমলপুরে প্রয়াত সুনীল চন্দ্র দত্ত স্মৃতি রক্ষা কমিটি প্রতি বছর ছাত্রছাত্রীদের বই খাতা বিতরণ করে। বুধবার 113তম জন্মবার্ষিকী উপলক্ষে কমলপুর ফ্লাওয়ার্স কর্নার নার্সারি স্কুলের শতাধিক কচি কাঁচা ছাত্রছাত্রীদের মধ্যে খাতা ও চকলেট বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত সুনীল চন্দ্র দত্তর পুত্র প্রবীণ, সাংবাদিক তথা কমলপুর প্রেস ক্লাবের সম্পাদক সুপ্রিয় দত্ত, স্মৃতিরক্ষা কমিটির সদস্য কৃষ্ণপদ দেবরায়, প্রেমানন্দ দাস ও সুনীল সিনহা। 1957 থেকে 1977 পর্যন্ত আমাদের এই পত্র এলাকার বিধায়ক হিসেবে কাজ করে গেছেন। ওনার এই পিরিয়ডে আমাদের এই এলাকায় যথেষ্ট উন্নয়ন হয়েছে। তার মধ্যে স্কুল, ইলেকট্রিসিটি এবং রাস্তাঘাট বিশেষ উন্নয়ন হয়েছে। 68টি স্কুল তৈরি করে গেছেন উনি। আর তৎকালীন সময়ের যে সরকারের যে কর্ম পরিচালন যে শক্তি ক্ষমতা, সেটা সবসময় মাননীয় বিধায়ককে অবলম্বন করেই হতো, যার উপরে অবলম্বন করে আমাদের আজকের যে কমলপুরের যে নকশা এবং কমলপুরের যে বসতি, তার যে বিস্তার, সেটা তখনকার সময়ে ওনার যে নেতৃত্ব সুদীর্ঘ সময়ে 20 বছরের যে সুদীর্ঘ নেতৃত্বের সময়ে যে জিনিসগুলি হয়েছে, এগুলি এরকম, যার ফলে আজকে আমরা এখানে খুব ভালো আছি। এখনকার মতো সংবাদে পর্যন্ত। পরবর্তী যে কোনো আপডেট পেতে চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।